আসসালামু আলাইকুম দর্শক, আমার পাশেই হচ্ছে মাজার খানজাহান আলীর সেই চিরনিদ্রার যে স্থান, এই মাজার। এবং মাজারটা হচ্ছে ঠিক এই দিঘির পাশে অবস্থিত। তো এই দিঘি প্রায় 500 বছর আগে খনন করা বা তারও আগে হতে পারে। তো দিঘিতে যখন দিঘি খনন করা হয় তখন কিছু কুমির ছেড়ে দেওয়া হয়েছিল। এটা বলা হয় যে খানজাহান আলী সাহেব এটাকে খাবার নিজে খাওয়াতেন। তো সেই কুমিরগুলো এবার বংশ বিস্তার করতে করতে এই প্রজন্ম পর্যন্ত এসেছে এবং খুব জনপ্রিয় ছিল শতবর্ষী দুইটা কুমির, কালা পাহাড় এবং ধলা পাহাড়। কিন্তু আমরা গত সেপ্টেম্বরে বোধহয় শুনেছি যে একটা কুমির মারা গিয়েছে। এরপরে ভারত থেকে এনে কিছু কুমির শুনেছি ছেড়েছে। বাট এই যে একটা দর্শকদের একটা আকর্ষণ ছিল এবং প্রচুর পরিমাণ পর্যটক আসতো এবং কুমিরদেরকে মুরগি থেকে শুরু করে নানা প্রকার খাবার দিত। এখানে এই পুকুরকে ঘিরে অনেক কি বলে কুসংস্কারও হয়তো প্রচলিত আছে। শোনা যায় যে এখানে গোসল নিয়ে একটা আনুষ্ঠানিকতা, মানুষ বিশ্বাস করে গোসল করলে হয়তো তাদের কোনো কিছু হয় বা কোনো মানত থাকে। আবার আজকে দেখলাম যে একজন মুরগি নিয়ে এসে ছেড়ে দিল এই পুকুরে। এবং আমি যতটুকু জানতাম যে এটা দর্শকদের আনন্দ দেওয়ার জন্যই বা কি বলে কুমিরদের খাবার হিসাবে দেওয়ার জন্যই এই মুরগিগুলো দেওয়া হতো। তবে আজকে দেখলাম এখন তো কুমির নেই, তারপরেও কিছু মুরগি ছেড়ে দিল এবং মুরগিরা যারা বিক্রি করেছে, মুরগিটা আবার যখন সাঁতরে পাড়ে এসেছে তারা আবার নিয়ে বিক্রির জন্য চলে গেল। এই হচ্ছে এখানকার সার্বিক পরিস্থিতি। তবে এই জিনিসগুলা কি বলে বিশ্বাস সবসময় সঠিকভাবে জেনে শুনে যে করে তা না। কিছু জিনিস প্রচলিত, কিছু জিনিস দীর্ঘদিন যাবৎ মানুষ মনে করে, আবার কিছু জিনিস এখানে কালচার মানুষ বিশ্বাস করে, সেই জিনিসটাকে আবার তারা বাস্তবায়ন করে। তো যাই হোক, আর মাজারের যে বিষয়টা আপনারা জানেন যে এটা খুব আধ্যাত্মিক বিষয়, এটা নিয়ে আসলে কথা না বলাই ভালো। তবে হ্যাঁ, আল্লাহর নিয়ম কালাম যেটাকে সঠিকভাবে পালন করে শরিয়া মোতাবেক যদি কি বলে আমরা চলি, সেটাই আসলে বড় কথা। অনেকে মাজারে আছে, মাজারে ভিতরে নানা সংস্কৃতি প্রচলন আছে, তো সেটাকেও মানে। আমি সে সম্পর্কে কথা বলতে চাচ্ছি না। তবে এই হচ্ছে বিকালের পরিস্থিতি এবং এখানে বন্ধের দিনগুলোতে প্রচুর পরিমাণ পর্যটক উঠে, পাশাপাশি অনেক খাবারের দোকান এখানে আশেপাশে এসেছে। তো এই হচ্ছে সবকিছু মিলে খানজাহান আলীর মাজার এবং মাজারের আশেপাশে যেই পরিবেশটা আপনাদেরকে তুলে ধরলাম। আমরা আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। টসলাইটকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।